বিস্কুট বানানোর এই রেসিপিটার এই টেকনিকটা যদি আপনি শিখে ফেলেন তাহলে আর মনে হয় না যে বেকারি থেকে কোনোদিন আপনার বিস্কুট খেতে ইচ্ছা করবে, তাও আবার টাকা দিয়ে কিনে। যাই হোক, আজকে এই বিস্কুটের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর যেদিন এই বিস্কুটটা আমি ট্রাই করেছি, মানে প্রথম বানিয়েছি, সেই দিন কিন্তু আমার বাড়ির কেউ খেয়ে বলেইনি যে এটা আমি হাতে তৈরি করেছি নিজের বাসায়, তাও আবার চুলোয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এই বিস্কুটটা আপনাদেরকে তৈরি করে দেখাবো, যার জন্য লাগবে হচ্ছে আমাদের আটা, দেন হচ্ছে সুজি, এরপরে হচ্ছে গুঁড়ো করা চিনি। অবশ্যই আপনারা চিনিটাকে ব্লেন্ডার করে নেবেন। তারপরে লাগছে লবণ আর মাত্র 10 টাকা দামের একটা প্যাকেট দুধ। তো এই শুকনো উপকরণগুলো আমি সবগুলো একসাথে আগে মিক্স করে নেব। এরপরে হচ্ছে একটুখানি সয়াবিন তেল দেব। এখানে অবশ্যই একটু একটু করে তেল ব্যবহার করবেন আপনারা। কখনোই আপনারা একসাথে তেল ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু কম বেশি হয়ে যাবে। আর দেখেন, এই পর্যায়ে দেখেন আমি আমার ডোটাকে আমি ভালো মতো দেখিয়ে দিলাম যে কোন পর্যায়ে আপনারা বুঝবেন যে আপনাদের ডোটা একদম পারফেক্ট হয়েছে। যখন দেখবেন ডোটা ভেঙে ভেঙে যাচ্ছে তখন বুঝবেন পারফেক্ট হয়নি। আর আমি একটু পরে দেখিয়ে দিব যে কিভাবে বুঝবেন আপনাদের ডোটা একদম পারফেক্ট হয়েছে। সো দেখুন, এই যে এইভাবে করুন, আমি হাতে নিলাম আর দেখেন ডোটা কিন্তু একদমই ফেটে যায়নি, তার মানে এই ডোটা আমার একদম পারফেক্ট। আর এইটা কিন্তু রেস্টে রাখার কোনোই তো প্রয়োজন নেই। আর এখানে কিন্তু আমরা কোনো প্রকার পানি ব্যবহার করিনি, সো আপনারাও কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করবেন না। এ পর্যায়ে আমি বিস্কুটের শেপগুলোকে দিয়ে দেব। আমি আমার পছন্দ মতো এখানে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কুটের শেপগুলো নিয়ে নিতে পারেন। আমি এই পরিমাণে আমি আমার বিস্কুটটা রাখবো, তার জন্য এতটুকু গোলা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কম বেশি নিতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। তো আমি এখন বিস্কুটের শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতে একটু তেল মাখিয়ে নিতে পারেন, আমি কিন্তু তেল মাখিয়ে নিই, তাতেও কোনো সমস্যা নেই। যাই হোক, এখন আমি আমার বিস্কুটের শেপগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে এই পাত্রটায় যেহেতু আমি বিস্কুটগুলোকে বসাবো, তার জন্য হচ্ছে এই পাত্রটাকে আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তো এইভাবে করে একটা একটা করে আমি সবগুলো বিস্কুট খুব সুন্দর করে বিস্কুটের শেপ দিয়ে দেব। মানে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানাতে পারেন। তারপরে এখানে একটা ডিমের কুসুম আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তারপরে ডিমের কুসুমটা আমি উপর দিয়ে দিয়েছিলাম। এই ডিমের কুসুমটার কারণে কিন্তু আমাদের বিস্কুটের কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আমার ঘরে তিল ছিল, যার কারণে আমি সাদা তিলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বাদামও অ্যাড করতে পারেন, এতে করেও কিন্তু বিস্কুটের টেস্টটা খুব ভালো আসবে। তো একটা হাঁড়িতে আমি একটুখানি বালু নিয়ে হাঁড়িটাকে প্রিহিট করে নিয়েছি। এরপরে বিস্কুটগুলো এর মধ্যে দিয়ে দেবো মাত্র 20 মিনিটের জন্য মিডিয়াম আছে। তো 20 মিনিট পর দেখেন আমি এখন হাঁড়িটা তুলে দেখবো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক যেমনটা চেয়েছি তেমনটাই হয়েছে। কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। আর এ পর্যায়ে কিন্তু আমরা এটাকে কখনোই উঠাবো না, এই যে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম আমি, এখন আমি জাস্ট এটাকে তুলে নিব একটা ছুরির সাহায্যে। আপনার যে কোনো কিছু সাহায্যে এটা অবশ্যই ঠান্ডা হওয়ার পর তুলে নেবেন। যাই হোক, দেখেন কত সুন্দর লাগছে আমার বিস্কুটগুলো আর কত লোভনীয় হয়েছে। আর বেকারিতে কিনতে গেলে কিন্তু এগুলোর প্রাইস অনেক বেশি, সো আপনারা চাইলে ঘরে এরকম করে বানিয়ে নিতে পারেন।